ইফতারের জন্য ডিম চপ বানাতে গিয়ে কিছু আলু ভর্তা বেশি হয়েছে, তাই চটজলদি বুদ্ধি করে সেগুলো দিয়ে ফুচকার পুর বানাচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে চলে আসছি ছোট্ট একটি ব্লগ নিয়ে। আর আজকে তো আমাদের 13 রোজা চলতেছে, তো আমি চাইলাম যে আজকে আমি ইফতারিতে কি কি আইটেম তৈরি করতেছি সেটা একটি ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার আজকের এই ছোট্ট ব্লগটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন আমি রান্না বান্না শুরু করব। তো প্রথমেই আমি চিকেন লেগ পিসগুলোকে সমস্ত রকমের মশলা দিয়ে সেদ্ধ বসিয়েছি। এটা বিকেলে ইফতারের জন্য ফ্রাই করা হবে। আর এই পাশে আমি আলু আর ডিম সেদ্ধ বসিয়েছি, এটা ডিম চপ বানাবো। আর এই পাশে আমি মুসুর ডালটা ভিজিয়েছিলাম পেঁয়াজু বানানোর জন্য, সেটাকে এখন ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন এটা ব্লেন্ড করব। আর এই পাশে আমি বেসনগুলোকে মশলা দিয়ে গুলিয়ে নিচ্ছি। তো ইফতারের যে আইটেমগুলো সব কিছুই আমি আস্তে আস্তে রেডি করে নিচ্ছি, যাতে ইফতারের সময় বানাতে আমার খুব সহজ হয়। তাই আমি আগেই সব কিছু রেডি করে রাখি। তো এখন বেসনটা গোলাবো। তো ইফতারিতে আমি যা যা আইটেম তৈরি করব সবকিছুই হাতের কাছে গুছিয়ে নিয়েছি। এখন ফল কেটে রেডি করে নিচ্ছি। এখানে আমি খেজুর ধুয়ে নিলাম। আর এই পাশে শসা গাজর এগুলো কেটে নিয়েছি। এরপরে মালটা পেয়ারা এগুলো কেটে নিব। তো ইফতারির সমস্ত কিছুই মোটামুটি রেডি। তো এখন সেহরির রান্না বসালাম। তো আজকে সেহরিতে আমি অনেকগুলো টমেটো দিয়ে ডাল রান্না করতেছি। আর এই পাশে এখন আলু ভর্তাটা করব। এইটা আমি ডিম চপ বানানোর জন্য ধনিয়া পাতা আর পেঁয়াজ দিয়ে এখন আলু ভর্তাটা করে নেব। এই তো আমার ডিম চপগুলো বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই পাশে কিন্তু ডালটাও রান্না কমপ্লিট। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এটা এখন নামিয়ে নিব। তো এখন আমি ইফতারির জন্য চিকেন লেগ পিসগুলো ফ্রাই করা শুরু করে দিয়েছি। তো আমি প্রতিদিনই জোহরের নামাজ পড়ে এসে ইফতারিতে আমি যা যা আইটেম তৈরি করব সেগুলো আমি রেডি করে রাখি, এবং সেহরির জন্য যা রান্না বান্না থাকে আমি সেগুলো সেরে ফেলি। আর আসর নামাজ পড়ে এসে আমি সমস্ত ভাজা পোড়ার আইটেমগুলো ফ্রাই করা শুরু করি, যাতে ইফতারের কিছুক্ষণ আগে ভাজলে সব খাবার গরম থাকে। আর এইদিকে আমার হাজবেন্ড মাত্র বাসায় আসলো, সে আসার সময় জুস এগুলো নিয়ে আসছে। আর এখানে আমি ফ্রাই জাতীয় জিনিসগুলো উঠানোর জন্য প্লেটে টিস্যু বিছিয়ে নিচ্ছি। তো আমার চিকেন লেগ পিসগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন ডিম চপগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো এরপর আমি পেঁয়াজগুলোকেও ফ্রাই করে নিব। এই তো আমার ফ্রাই জাতীয় আইটেমের ভিতরে চিকেন লেগ পিসগুলো আর ডিম চপগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন পেঁয়াজু ফ্রাই করে নিব। সবশেষে শুরু করে দিলাম পেঁয়াজু ফ্রাই করা। এরপরে ভাবলাম যে অল্প করে কিছু ফুচকাও ভেজে নেই, কারণ আমি ডিম চপের জন্য যে আলু ভর্তাটা করেছিলাম সেটা ডিম চপ বানানোর পরে অল্প কিছু রয়ে গেছে। তাই চটজলদি একটা বুদ্ধি বের করে 2টা ডিম সেদ্ধ করে আমি কুচি করে নিয়েছি, শসা কেটে নিয়েছি। আর এই পাশে আলু ভর্তাটা তো আছেই। এখন আমি চটপটির ডালটাকে চটপটির মশলা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। এটা অলরেডি সেদ্ধই কিনতে পাওয়া যায়, তারপরও আমি আর একটু মশলা দিয়ে এটা গরম করে নিচ্ছি। এরপরে আমি এই 3টা আইটেমকে হাতের সাহায্যে মথে একটা পুর তৈরি করে নিব। এবং এত ইফতারের মাঝে সারাদিন পরে এই টক ফুচকাটা খেতে আমার মনে হয় সবার ভালোই লাগবে, তাই এটা হঠাৎ করেই তৈরি করে ফেললাম। এই তো আজকের মতো সমস্ত ইফতার তৈরি করে আমি টেবিলে সাজিয়ে নিয়েছি। তো আজকে কি কি বানালাম চলো তোমাদেরকে আবার একটু দেখাই। এখানে আছে পেঁয়াজু, এখানে আছে ভাজা পোড়ার আইটেম খাওয়ার জন্য সস মায়ানস, আর এখানে আছে তেঁতুল টক, ফুচকা দিয়ে খাওয়ার জন্য তেঁতুল টক বানিয়ে নিয়েছি। আর এই পাশে আমি ফুচকা খাওয়ার জন্য একটা পুর বানিয়ে নিয়েছি। এখানে আছে চিকেন লেগ পিসগুলো ফ্রাই, এখানে ফুচকা, এখানে আছে ডিম চপ, আর ভাজা পোড়ার আইটেম খাওয়ার জন্য শসা গাজর জুস, তারপরে খেজুর আছে। তো গাইস আমার সমস্ত ইফতার টেবিলে সাজিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেল। তো কিছুক্ষণের মধ্যেই তো মাগরিবের আজান দিবে, তাই আর কন্টিনিউ ব্লগটা বাড়াতে চাচ্ছি না। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।